আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ পাঙ্গাস মাছের গ্রেভি তৈরি করে দেখাবো। পাতাকপি দিয়ে আজকে পাঙ্গাস মাছের গ্রেভিটা তৈরি করব। আর এই গ্রেভিটা খুবই মজার হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে সবগুলো তুলে নেব। তোলা নেওয়া হয়ে গেলে সবসময় একটা খেয়াল রাখবেন, তেলটা একটু বেশি করে দিবেন। আর ওই তেলেই রান্নাটা সেরে নেবেন, তাহলে রান্নাটা খুবই ভালো হয়। এখন একটি পেঁয়াজ, তার একটি বললে ভুল হবে, এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। আপনারা একটি পেঁয়াজ দিলেও পারেন। পেঁয়াজটি যতক্ষণ লাল না হবে ততক্ষণ একটু ভেজে নেবেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে কখনো পেঁয়াজগুলো আস্তা থাকবে না গ্রেভিতে। এতে করে কি হয়, তাতে পেঁয়াজগুলো দ্রুত গলে যায় আর কোনো টেনশন থাকে না, পেঁয়াজগুলো গলছে না কেন, আস্তা থাকছে কেন। এই তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন তাতে বাঁধাকপি করে রাখা দিয়ে দিলাম। বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সাথে এগুলো ভালোভাবে ভেজে নেব। ঠিক বাঁধাকপির মতন ভাজাটা হবে, লাল লাল। এই তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমে টমেটো কুচি করে রেখেছিলাম, তা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে মশলা দিয়ে দিতে হবে। আর এই আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এক্সট্রাই। দেখুন টমেটোগুলো ভাজা হতে হতে পেঁয়াজগুলো গলে গিয়েছে। বলেছিলাম না, অল্প সময়ে পেঁয়াজগুলো গলে যাবে। অনেকের পেঁয়াজই গলে না, তাই গলে যাবে। এখানে আদা রসুন জিরা পেস্ট, হলুদ ও কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যা আমি স্কিপ করে গিয়েছি। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যে সবগুলো গলে গিয়ে ভালো ভালো একটা গ্রেভি তৈরি হয়। এখন আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। এখন মাঝখানে একটু নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। পানিটা শুকানোর আগ পর্যন্ত। এই তো দেখুন পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর গ্রেভিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর পারফেক্ট হয়েছে গ্রেভিটা। এখন তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে তাতে মাছের টুকরাগুলো দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে। এই তো বলক এসেছে। এখন মাছের টুকরাগুলো দিয়ে দিব একে একে সব মাছ। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, স্কিপ করে গেছি। এখন তাতে ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দেব। এই তো দেখেন তৈরি হয়ে গেছে পাঙ্গাস মাছের বাঁধাকপির গ্রেভি। যারা কাছে অল্প পেঁয়াজ থাকে, ভাবছেন কিভাবে গ্রেভিটা তৈরি করবেন বেশি করে, ঠিক ওরকমভাবে বাঁধাকপি দিয়ে খুব সহজেই গ্রেভিটা তৈরি করে নিতে পারেন। দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে, গ্রেভির কালারটা দেখতে যেমন লোভনীয়, খেতে খুবই মজা। গরম ভাতের সাথে, পরোটার সাথে কি বলবো, খুবই খুবই ভালো হয়। একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে।
লাইক কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি কেউ নিরাশ হবেন না। খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন। খুবই ভালো লাগে দেখতে, যেমন খেতেও খুবই অসাধারণ হয়। এইগুলো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।